14 বছর ধরে একাই রিক্সা চালায় হরিপদ। কিন্তু রোজ রাতে 11টার পর ওর রিক্সায় ওঠে একজন অদৃশ্য যাত্রী। কেউ বলে মহিলা, কেউ বলে ওর মেয়ে। কিন্তু ভয়ানক ব্যাপারটা জানো কবে ঘটল? যখন একজন ছবি তুলল আর কিছুক্ষণের মধ্যেই মারা গেল। রাত তখন প্রায় 11:20। দীর্ঘ 14 বছর ধরে রিক্সা চালায় হরিপদ। শান্ত, একা মানুষ, কথা কম বলে। সবাই বলে বুড়ো হরিপদ নাকি রাতে শ্মশান রোড দিয়ে যাত্রী নেয় না। কিন্তু আজকাল আবার এক মহিলা নাকি রোজ রাত 11টা নাগাদ ওর রিক্সায় চড়ে। সাদা শাড়ি, মাথায় ঘোমটা টানা, হাতে একটা থলে, চুপচাপ বসে থাকে। গন্তব্য গঙ্গার পাড়ে শ্মশানঘাট। প্রথম প্রথম কেউ বিশ্বাস করতো না, ভাবতো এ তো হরিপদর কাস্টমার, তাতে কি। কিন্তু জিনিসটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেদিন, যখন এক রাত একটা ছেলেকে হরিপদর রিক্সায় পেছনে বসা সেই মহিলার ছবি তুলতে দেখা যায়। সেই ছবি ফেসবুকে পোস্ট হওয়ার কিছুক্ষণ পরেই ছেলেটার রহস্যময়ভাবে মৃত্যু হয়। হৃদয়যন্ত্র বন্ধ, কোনো কারণ খুঁজে পায়নি ডাক্তাররা। এরপর গ্রামের কয়েকজন সাহসী যুবক ঠিক করে একরা অনুসরণ করবে হরিপদকে। রাত 11টায় শুরু হলো তার রিক্সা চলা। শ্মশান রোডের দিকে এগোচ্ছে সে, কিন্তু রিক্সার পেছনে কেউ নেই। তবে আশ্চর্য বিষয় হলো, রিক্সার ছায়ায় দুজন ছায়া দেখা যাচ্ছিল, একটা রিক্সাওয়ালা আর একটা বসে থাকা একজন মহিলার। সেই রাতে তারা দেখে হরিপদ চুপচাপ গিয়ে দাঁড়ায় শ্মশানের ঘাটে আর বলে, এই যে পৌঁছে দিলাম মা, আজ একটু দেরি হয়ে গেল। তারপর পেছনে তাকিয়ে রিক্সার পেছনে কেউ নেই। পরে জানা যায় 14 বছর আগে হরিপদর মেয়ে শান্তা গঙ্গায় ডুবে মারা গিয়েছিল। সে দিনটা ছিল 11ই অক্টোবর, রাত 11টা। তারা যাচ্ছিল শ্মশানে, কিন্তু রিক্সা সময় মতো পৌঁছতে পারেনি। সেই থেকে প্রতিটা 11ই অক্টোবর রাত 11টায় হরিপদ একই পথে রওনা দেয়। শুনতে পায় মেয়ের গলা আর অনুভব করে পেছনে কেউ বসে আছে। আজও কেউ কেউ বলে রাত